ভালো কাজের আদেশ, অন্যায় কাজ থেকে নিষেধ ঈমানের আলামত। কোনো ব্যক্তির মধ্যে যদি ভালো কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করার অভ্যাস থাকে, তাহলে বোঝা যাবে এই ব্যক্তির মধ্যে ঈমান আছে। যদি তা না থাকে, তাহলে বোঝা যাবে এর মধ্যে ঈমানের কোনো আলামত নাই। আল্লাহ রাব্বুল আলামিন 99 নম্বর সূরা 19 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা সূরা তাওবার 71 নম্বর আয়াত বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, মুমিন যারা পুরুষ, মুমিন যারা নারী, তারা বা'দুহুম আলা বা'দিন আউলিয়া, একজন আরেকজনের বন্ধু, মিলেমিশে তারা চলবে। ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দিবে, ওয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে বিরত রাখবে। তার মানে আপনার বাড়ির পাশে আপনার ভাই যদি খারাপ কাজ করে, আপনি যদি মুমিন হন, আপনার ভিতর যদি মুমিনের আলামত থাকে, আপনার ভিতর যদি কোরআনের আলো থাকে, তাহলে আপনি আপনার ভাইকে বলবেন, ভাই ভালো কাজগুলো করো, খারাপ কাজ থেকে বিরত থাকো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলা। তারা সালাত কায়েম করবে, সমাজের মধ্যে ভাই নামাজ পড়ো, যাকাত দিবে, আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহু ইন্নাল্লাহা আজিজুন হাকীম। এই কাজগুলো যারা করবে, আল্লাহ অচিরেই তাদের প্রতি রহম করবেন। এখন কথা হলো, হাসির খোরাক না, আমি বলছি, কেউ যদি নামাজ না পড়ে, যদি আপনি কোন ভাই এই কাজটা তুমি ঠিক করতেছ না, নামাজ পড়া দরকার, ওই দেখবেন 10-12টা ফতোয়া দিবে। আগে কয়টা ফতোয়া দিবি? 10-12টা ফতোয়া। বেনামাজি কিছু জানে না, 10-12টা ফতোয়া দিয়ে কবে আমি নামাজ না পড়লেও জান্নাতে আগে আল্লাহ আমাকে দিবি। আছে না নাই? আছে। ওই নামাজ পড়েন, আবার বলতেছে কি, এ নামাজ আমি না পড়লাম, আল্লাহ আগে জান্নাতে আমাকে দিবি। ওর কথা শুনে মনে হয় যে দুনিয়াতে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। কয়জন? 10 জন। মনে হয় বেয়ানামাজি শয়তান এই যুগের 11 নম্বর সাহাবী। আল্লাহ মনে হয় কয়ে দিয়েছে যে তুই নামাজ না পড়লেও জান্নাতে যাব। নামাজ পড়ে না, নামাজের কথা বললে বলে যে নামাজ না পড়লেও আমি আগে জান্নাতে যাব। আছে না না এরকম লোক? আছে। এই শয়তানি কথা ছাড়া দেন। আপনার ভিতর শয়তান বসবাস করতেছে। নামাজ না পড়লে জান্নাতে যাবেন। যারা অনার্সে পরীক্ষা দিয়েছেন, ভাই শিক্ষিত আছে, আপনাকে প্রথমে গিয়ে আগে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, পরীক্ষা কোড, প্রশ্ন কোড এগুলো ভরাতে হয়। আপনি এখানে যদি ভুল করে 100 পৃষ্ঠাও লেখেন, নাম্বার পাবেন, রেজাল্ট আসবে? রেজাল্ট আসবে না। কিয়ামতের ময়দানে হাসরের মাঠে প্রথম হিসাব হবে কিসের? নামাজের। নামাজই তো তোমার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার। তুমি এটা না করে যত দান করো, কাজ হবে না। আগে নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভাই ভাই বন্ধু তারা কি করবে? ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়ায়ুতুনাজ যাকাত, যাকাত আদায় করবে, ওয়ায়ুতুনাল্লাহ ওয়া রাসূলাহু, তারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে অচিরেই তাদের প্রতি রহম করবেন। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, আল্লাহ তো সেই মহান আল্লাহ যিনি মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। তোমরা ভালো কাজ করো, আল্লাহ তোমাদের প্রতি রহম করবে। আর তোমরা যদি অপরাধ করে চলো, পাপ কাজ করে চলো, তোমার এলাকায় পাপ কাজ চলে, তোমার এলাকায় গান বাজনা চলে, মানুষকে তুমি ভালো কথা বলো না, মানুষকে তুমি ভালোর দিকে ডাকো না, এই রকম কাজগুলো যদি তোমার দ্বারা হতে থাকে, তাহলে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি কোনোদিন রহমত বর্ষণ করবে না। মানুষকে কি করতে হবে? ভালো কাজের দিকে ডাকতে হবে। তারপরে এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরা 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা তাওবার 12 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তাইবুনা ওয়াল আবিদুনা ওয়াল হামিদুনা সাইহুনা রাকিউনা সাজিদুনা আমিরুনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াত-তাবিউনা, আল্লাহ এবং রাসূলের, ওয়াত-তাইবুনা, আল্লাহ এবং রাসূলের অনুগত্যকারী, ওয়াল হামিদুনা, আল্লাহ এবং ওয়াল আবিদুনা, ইবাদতকারী, ওয়াল হামিদুনা, প্রশংসাকারী, ওয়াস-সাইহুনা, যারা দুনিয়া থেকে বিমুখ, আল্লাহ এবং রাসূলের দিকে যারা ঝুঁকে আছে তারা, ওয়ার রাকিউনা, যারা সালাত আদায় করে, রুকু করে, সিজদা করে, ওয়াস-সাজিদুনা, যারা সিজদা করে, ওয়াল আমিরুনা বিল মারুফ, যারা মানুষকে ভালো কাজের আদেশ করে, ওয়াত-তাহিউনা আনিল মুনকার, যারা মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, ওয়াল হাফিজুনাল হুদুলি হুদুদিল্লাহ, যারা কি করে? আল্লাহর যে নির্ধারিত
যে আল্লাহ নির্ধারিত যে স্থান দেওয়া আছে এই কাজগুলো করা যাবে, এই কাজগুলো করা যাবে না। এই যে নির্ধারিত কিছু জায়গা দেওয়া আছে, ওয়াল হাফিজুনা, যারা এইগুলোর হেফাজত করে, এই জায়গায় আমি একটা খারাপ কাজে যখন ঢুকবো আমার মাথায় চলে আসবে না না এই কাজটা তো আল্লাহ করতে নিষেধ করেছেন। এই কাজগুলো যারা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এর মধ্যে যারা থাকে, যারা খারাপ কাজের আদেশ করে না, ভালো কাজের আদেশ করে, অবশ্যই মুমিনিন, ও নবী শোনো শোনো, এরাই হলো মুমিন। তুমি এই মুমিনদেরকে এই ভালো কাজ, এদের ভেতর মুমিনের আলামত আছে, এদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও। তার মানে যদি নেগেটিভ দিকে যায়, যারা সিজদা করে না, আল্লাহর ইবাদত করে না, রুকু করে না, যারা মানুষকে ভালো কথা বলে না, যারা সালাত কায়েম করে না, এই কাজগুলো যদি যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে উল্টা দিকে যদি বলতে যায় তাহলে হবে যারা তোমরা এই কাজগুলো করো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুমিন না হওয়ার দুঃসংবাদ দিয়ে দিবেন। আপনি যদি ভালো কাজ করেন মুমিনের সুসংবাদ আসবে, আর আপনার দ্বারা যদি খারাপ কাজ হয় তাহলে মুমিনের সুসংবাদ আসবে না। তার মানে এই পয়েন্ট থেকে আমরা বুঝলাম মুমিনের আলামত যদি কারো ভেতর থাকে তাহলে বোঝা যাবে যে এ হলো শ্রেষ্ঠ উম্মাত। আর ভালো কাজ যদি কেউ করে মুমিনের আলামত থাকবে, ভালো কাজ না করলে মুমিনের আলামত থাকবে না। ভালো কাজগুলো কি? সালাত আদায় করা, যাকাত দেওয়া, আল্লাহ রাসূলকে মানা, সিজদা করা, তাওবা করা, প্রশংসা করা, যত দুনিয়াবি কাজ আছে এইগুলো থেকে বিরত থাকা, রুকু করা, তারপরে হলো আল্লাহর যে আইন আছে এইগুলোকে হেফাজত করা ভালো কাজ। এই আলামত যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী তুমি তাদেরকে অবাশশিরিল মুমিনিন, তুমি তাদেরকে মুমিন হিসেবে তাদের ঘোষণা দাও। মুসলিম শরীফের হাদিস 5137 নম্বর হাদিস, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده। তোমাদের মধ্যে কোনো মানুষ যদি খারাপ কাজ করতে দেখে, তার শক্তি যদি থাকে, ওই কাজটা সে তার হাত দ্বারা পরিবর্তন করে দিবে। আমরা হাদিসের অর্থ শুনি, যদি কেউ তোমাদের মধ্যে খারাপ কাজ দেখে ওই কাজটাকে হাত দ্বারা বাধা দিবে। বাধা দেওয়া নয়, পরিবর্তন করে দাও না, না এই জায়গায় কোনো ভালো বা খারাপ কাজ চলবে না, এই খারাপ কাজকে ভালো কাজে পরিবর্তন করে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যদি কেউ কখনো খারাপ কাজ দেখে, তার সামর্থ্য যদি থাকে ওই কাজটাকে পরিবর্তন করে দিয়ে ভালো কাজ সেই জায়গায় থাকবে। তারপরে তার আলাম ইস্তাদিব, যদি সামর্থ্য না থাকে আবিলিসানিহি, তার মুখ দিয়ে সে বলবে ভাই থামো, এই কাজটা করা কোরআন হাদিসে নাই, তুমি অপরাধমূলক কাজ করেছো, এই কাজগুলো করা যাবে না। ফাইনলাম ইস্তাদি, এই কাজ যদি না করার সামর্থ্য থাকে ভাবে কলবিহি, অন্তর দ্বারা ঘৃণা করবে। এই ঘৃণা করা মানে শুধু এই নয় যে ওই খারাপ কাজ সারা জীবন করেই গেল, আমি অন্তর দিয়ে ঘৃণা করলাম। এই হাদিসের ব্যাখ্যা এই অংশে বলা হয়েছে অন্তর দিয়ে ঘৃণা করা মানে গ্রামের যারা মুরব্বী আছে ওদেরকে নিয়ে বসবে, বলবে ভাই ও মুরব্বী এদিক শোনেন, ওই জায়গায় তো সব সময় খারাপ কাজ চলে, আমি দেখে আসতেছি, এই খারাপ কাজগুলোকে কিভাবে বাধা দেওয়া যায় ওই বিষয়ে কৌশল গ্রহণ করা হলো অন্তরে ঘৃণা করা। উনি হাদিস আপনি সারা জীবন খালি খারাপ কাজ দেখলেন আর অন্তর দিয়ে ঘৃণা করলেন, তা হবে না। অন্তর দিয়ে ঘৃণা করা মানে শক্তিশালী লোককে নিয়ে ওই কাজকে প্রতিহত করার জন্য ভিতরে ভিতরে কৌশল করতে হবে। এইগুলো কি রকম কাজ শোনেন, এই যে আপনি যদি বাজার থেকে মানুষকে ডাকে নিয়ে আসেন, ভাই খারাপ কাজগুলো না করো, অন্যায়মূলক কাজ না করো, কোরআনের মাহফিলে আসো, এখানে আমরা বসি, এই যে কাজগুলো আপনি হাত দিয়ে তাকে ডেকে নিয়ে আসলেন, আপনার বন্ধু হতে পারে, ভালো কাজে পরিবর্তন করলেন খারাপ কাজ দিয়ে। তারপরে এরকম হতে পারে ভাই না না আমার তো এই সামর্থ্য নাই, মুখ দিয়ে বললেন এ ভাই তোমরা এখানে কেন বিশৃঙ্খলা করতেছ? এই মাদ্রাসার কমিটিরা এত কষ্ট করে এত টাকা ব্যয় করে এই যে মাহফিলের আলোচনা করলো, এই যে মাহফিলের আয়োজন করলো, কোরআন হাদিস ছাড়া আলোচনা এখানে হচ্ছে না, দলিল ভিত্তিক আলোচনা, চলো আমরা আলোচনাগুলো শুনি। এই যে মুখ দিয়ে বললেন। আবার যদি কেউ বড় মানুষ সেখানে আড্ডা দিচ্ছে, বিড়ি সিগারেট খায়, আপনি হয়তো তাকে আর একজনকে দিয়ে বলালেন ভাই আপনি বড় মানুষ, তাকে একটু বলেন আজকে কোরআনের আলোচনা হয়, ওই জায়গায় গিয়ে একটু আমরা ভালো ভালো কথাগুলো বলি, ভালো ভালো কথাগুলো শুনি। এটাই হলো খারাপ কাজ দেখলে মানুষকে বিরত রাখা, ভালো কাজের দিকে বলা।